যেভাবেই যেটাই করি না কেন সুখ দুঃখ মিলেই কিন্তু সব কিছু, কিন্তু কখনো কখনো তো কষ্ট হবেই, তবুও তো আমাদের সব কিছু করতেই হবে, কারণ আমরা তো মানুষ বলে যে মা, যে বাচ্চাকে খাওয়াতে হবে, বড় করতে হবে। তো দেখো, আর এই ভিডিওটা ছিল কালকে সন্ধ্যাবেলার। তো সন্ধ্যাবেলা ছেলেকে রুটি করিয়েছিলাম, তো তোমাদের বলেছিলাম না আটা মেখে রেখেছি, তো তাই ছেলেকে লাল চা আর রুটি দেব। তো ওর স্যার আসবে, ওর স্যারকেও আজকে দুটো রুটি দেব চায়ের সঙ্গে, আজকে আর বিস্কুট দেব না। তো ওর স্যার, এখন তো আমি ছেলেকে চা দিচ্ছি কাপে, কারণ কাপ নেই, তো বাটিতে করে দিচ্ছি ওকে, দুটো রুটি দিয়ে লাল চা বাটিতে করে দিচ্ছি, কারণ আমার আর কাপেই কেনা হচ্ছে না। বাড়ির সামনে মেলা চলে গেল, তবু আমার আর কাপ কেনা হলো না। গুড মর্নিং সবাইকে, তোমরা কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর অনেক অনেক সুস্থ থেকো তোমরা। এত রৌদ্র গরম পড়েছে, কি আর বলবো বলো, আমরা সবাই ক্লান্ত। তো সকাল সকাল অর্ঘ্য উঠে যোগা ক্লাসে গেছে, তো ও যোগা ক্লাস থেকে তো চলেই আসবে। আর এখনও আমিও তাড়াতাড়ি করে উঠে ওকে একটু বিস্কিট খাইয়ে দিয়েছি। আজকে কোনো ছাতু ছিল না, আর সকাল সকাল চিড়ে ভিজেতে চেয়েছি, চিড়ে ভিজে খাওয়াতে চেয়েছি, তো চিড়ে ভিজে বললো খাবে না। তো বলে সকাল সকাল ঘুম থেকে উঠেই না ও খেতে পারে না, তো ও তো চলে আসবে, তো ও জল আর বিস্কিট খেয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আমি কাজ করছি। আর মালিক দিদি জানো তো আজকে আমাকে ঢেঁকি শাক দিয়েছে, সকাল সকাল ঢেঁকি শাক দিয়েছে, ওদের নাকি একটু বেশি এনেছে তাই দিয়েছে। তো আমি ঢেঁকি শাকগুলো বাছলাম আর ঢেঁকি শাক করবো। আর তোমাদের বলেছিলাম না যে আমার ডালগুলো কেমন দিয়েছে, যেন দোকানদার দাদা ডালগুলো সেদ্ধ হচ্ছে না, তো আজকে খাবো, আরও একটু কিন্তু থাকবে। তো এই কিচ্ছু করার নেই, কারণ এই কয়েকদিন থেকে ওই আলু রসা, তারপর আলুর তরকারি এসে একটু শুকনো শুকনো ভাবের খাওয়া খাচ্ছি, তো ভাজা ঠাজা। তো আজকে একটু ঝোল ঝোলেই করব, কিন্তু কী ঝোল করব, ঘরে কিছু নেই, তো ডাল আছে, ডালেই করব। আর ছেলে বেশি শুকনো শুকনো সব পছন্দ করে না, একটু ভেজা ভেজা ভালোবাসে, তো ডাল করব। আর দেখো এখানে আমি রসুন দিয়ে ঢেঁকি শাক ভাজছি, ঢেঁকি শাক ভাজা, ঢেঁকি শাকটা ছেলে আমার পছন্দ করে। আর ডালগুলো সেদ্ধ হয় না, অমনেই খেতে হবে, কিচ্ছু করার নেই। তো তারপর আমি এদিকে রান্না করতে করতে না আটা মেখেছি। অর্ঘ্যকে আমি স্কুলে যাবে জন্য দুটো রুটি দেব, আর বাকিটা সন্ধ্যাবেলার জন্য রেখে দেব। তো তোমাদের এই যে দেখো আমার সোনা বাবু কিন্তু মানে গল্প করে স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার আগে একটু গল্প করছে। আর কি বলো তো, 10 টাকা দিলাম একটা পেন কেনার জন্য, বাড়ির সামনে দোকান আছে, কিনে যাবে। স্কুল তো আমাদের বাড়ির সামনেই, আর আমরা তো বাড়ির সামনেই ভাড়া থাকি। তো দেখো আমার তো রান্না হয়ে গেল, আর এখানে হচ্ছে তেল ভরছি, কারণ পরে তো লাগবে, তেল ছিল না, তো তেলটা ভরে নিলাম। আর পরে আমি বোতলে করে আবার ভরে নেব, যে রান্নার বোতলটায় ভরে নেব। তো তেলটা ভরেই রাখি, এখন একটু সময় আছে আমিও বেরোবো। তো অর্ঘ্য তো স্কুলে চলে গেল। তো অর্ঘ্যের স্কুলের প্যান্টটা আবার আমার একটু সেলাইও করতে হবে, তো প্রত্যেক দিন পরেই যায়, তো উপর দিকে না সেলাইটা একটু কেমন যেন ভেসকে গেছে। তো জামা কাপড়গুলো ধুয়েছি 2 দিন হলো, তো তো আমার এগুলো গুছাতে হবে। 2 দিন আলসেমি করে না আমি গুছাইনি, তারপরে তো জানো ধুয়ে ধুয়ে ওই ঢিপ হয়ে যায়, তো এগুলো গুছাতে হবে। আর তোমাদের মুজো দেখাচ্ছি, দেখো জুতোতে মুজো পরে কিভাবে মানে ছিঁড়ে যায়, দেখো এগুলো স্কুলের মুজো, ওদের সাদা মুজো আর কালো কেস। আর হচ্ছে আরও মুজো ধুয়েছি, ওগুলো হচ্ছে ও কম্পু করে না, ও কম্পু করে যে ওই কম্পু মানে ও তো শু পরতে হয়, মুজো আর শু পরতে হয়। তো কম্পু ক্লাসে তো ওই প্রত্যেক দিন ওই মুজো পরেই থাকে, সারাদিন ওই মুজো পরেই থাকে, শুধু মনে হয় সকালবেলা আমার রাত্রে ঘুমানোর সময়েই খালি থাকে। তো সারাদিন তো স্কুলে থাকে, তারপর যেদিন ক্লাস থাকে বিকেলবেলা সেদিন তো ওই মুজো পরে ক্লাস করতে হয়।
তো এই মুজুই পরে, কি গরম কি ঠান্ডা মুজু আমাকে ধুইতেই হয়, আর ওর মুজুই পরে থাকে বাচ্চারা। তো দেখো ওরও জামা কাপড়গুলো ভাঁজ করে আলাদা করে রাখবো, আমারগুলো না হলে আবার কালকে ধোবো, আবার অনেকগুলো হয়ে যাবে। আর কাপড়ের সঙ্গে না ক্লিপগুলো আমার এদিকে এমন করে আছে। আর জানো তো কি ভয়েস করব বলো তো, দিন রাত্রে গাড়ি চলে, জানো রাত্রে 2টা-3টার সময়েও উঠে দেখবো যে গাড়ি যায়। আর আমি রাত্রে করে ভয়েস করতে পারছি না কেন বেশি রাত্রে, কারণ আমার অনেক দিন তো ঘুম ক্ষতি ছিল, অনেক বছর থেকে রাত করে ঘুমাতে পারিনি। তো সেই ঘুমগুলো মনে হয় আমার এখন হচ্ছে, জানো তো এত ঘুম পায় আমার, এত রাত্রে 10টা-11টা বাজলে এত ঘুম পায় বলার মতো না। তো ওইটাই আমি ভাবি যে এর আগের যে এত বছরগুলো আমি ঘুমাইনি, তখন তো আমি ভিডিও করিনি বা মোবাইল ছিল না, পরে টিভিও ছিল না, তখন না আমার ঘুমগুলো এত ক্ষতি যে হয়েছে। সবাই ঘুমাতো, আমি ঘুমাতাম না, রাত্রেবেলা তখন না ঘরের মধ্যে টুকি করে কাজ করতাম, এরকম করতাম। আর এখন জানো তো এত ঘুম হয়েছে আমার বলার মতো না। তো দিনের বেলাতেই আমাকে এভাবে ভয়েস করতে হয়, কিচ্ছু করার নেই। আর এত গাড়ি ঠাড়ির শব্দ। তো যাই হোক, আমি খুব রাত্রেবেলাই করার চেষ্টা করব। আর জামা কাপড়গুলো না আমার জামা কাপড়গুলো আমি আলাদা করে রাখি, ওরগুলো আলাদা রাখি, যেন ওর অসুবিধে না হয় আমি বাড়িতে না থাকলে। তো দেখো আমি তারপর বেলার শেষে একটু রিলস বানাচ্ছি। তো আমি একটু রিলস বানাচ্ছি বেলার শেষে। তো এই গরমে তো মানে ইচ্ছা করে না শাড়ি পরার, তবুও করার কিছু নেই। তো রিলস একটু বানাচ্ছি, আর একটু ছবি শ্যুট করেছি প্রথমে। আর কেমন হয়েছে আমার রিল শ্যুট করা আর ছবিগুলো আমি ইউটিউবেও পোস্ট করব। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই একটু কমেন্টস করে বলবে কেমন মানিয়েছে আমাকে শাড়িটা। তো বেলার শেষেই কিন্তু আর প্রায় সন্ধ্যাই লেগে যাবে। তো সব কিছু সেরে না হয় না, একাই সব কিছু সেরে সংসারের সব কিছু দায়িত্ব, বাচ্চা, তো এরকম করে না সময়ই পাওয়া যায় না। তো কি করা যাবে, এইভাবেই চলতে হবে, কারণ বাচ্চা আমার সন্তানকে তো মানুষ করতেই হবে, বড় করতে হবে, তাই না বলো। তো একা হলেও সেটাই করতে হবে। তো একার জন্য সব কিছুই তো আর থেমে রাখবো না, তাই না বলো। তো আমার তো, কারণ আমি তো মায়ের কর্তব্য তো আমাকে পালন করতে হবে। তো নিজের সব কিছু বিসর্জন দিয়ে সব কিছু ছেলের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব